ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুমিন বিপদের ডরায় না, ভরসা করে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। তো ঠিক এমন ভাবে একের পর এক নবীকে পরীক্ষা করছে। আদম নবীর কি জান্নাত থেকে বাইর করছে না? এত বছর কান্দাইলো, শেষ পর্যন্ত আল্লাহ পাক নবীর নামের উসিলায় ক্ষমা করলো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাইলে পরিষ্কার কথা হলো, নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক 10টা পরীক্ষা করছেন। জোরে কোন কয়টা? 10টা। এর মধ্যে একটা পরীক্ষায় ফেলাইছে নমরুদের মাধ্যমে, দ্বিতীয় নম্বর পরীক্ষা ফেলাইছে নমরুদের মাধ্যমে। ওই নমরুদা ইব্রাহিম নবী যখন এক আল্লাহর কথা বলে, নমরুদা ডাক দিয়ে কয়, তোমার কথা আমরা মানতাম না, তোমারও মানতাম না, আমরা যেমনে আছি এমনি থাকবো। নাউজুবিল্লাহ গন। এরপরে ইব্রাহিম নবীকে ওই নমরুদা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম নবীকে হাতে মারতাম না, বাতে মারুম। নাউজুবিল্লাহ গন। এরপরে একটা বাঘের খাঁচা বানাইছে। 7 দিন পর্যন্ত বাঘটাকে খানা দেয় নাই, কারণ অনাহারি বাঘের সামনে যখন ইব্রাহিম নবী থাকবে, বাহিরের দিক যখন তালা লাগাই দিব, বাঘে কি খাইবো না সুমা দিব? খাইবো। এরপরে ইব্রাহিম নবীরে বাঘের সামনে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিয়া, আমি এই ওয়াজগুলো সুর দিয়ে করলে 1 ঘন্টা করতে পারতাম, আমি সময় কাজে লাগাইতেছি, ঠিক আছে? রাত্র বেশি দেখতে যেন মূল কথা আপনারা পান। এগুলা সুর দেওয়া বলে অনেক সময় লাগে, কষ্ট দিচ্ছে আপনারা। ইব্রাহিম নবীকে বাঘের খাঁচার ভিতরে ঢুকাই দিছে। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। বাহিরি দিক দিয়ে তালা মাইরা দিছে। তালা মারার পরে ইব্রাহিম নবী ভিতরে ঢুকছে। ঢুকার পরে দেখতেছে অনাহারি বাঘ সুরমুর করে উঠছে, বুঝেন না, খাওন নাই। ইব্রাহিম নবী ডাক দিয়ে, কি আল্লাহ, আমি জানি অনাহারি বাঘ আমারে খেয়ে ফেলবে, যদি আমারে খেয়েই ফেলে আমি একটা কর্ম করবো, আমার মৃত্যুটা যেন কর্মের মাধ্যমে হয়। কয় সেই কর্মটা কি? কয় আমি নামাজে দাঁড়াইলাম, আমার মরণ দিলে নামাজরত অবস্থায় মরণ দিও। আমাদের অ্যাডভোকেট মানিক ভাই একটা কথা বলছিলেন, ফুলাফান্ডি নামাজ পড়ে না, তাহিরি আনবা লেগে পাগল হয়ে গেছে। এই কথা হুনার পরে আমি ওয়াজটা কুট করে ফেলাইছি। কি রে ফুত, এই ফুত আজকে যে মুড়ি দিস না 4-5 জন আসুস নি বাবা? ওই যে আমার মুড়ি দিছে, হাত তুলস না কাটা কাটা। আজকে আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করছে। আমি কইয়া দিয়া যাই, আবারও কইয়া দিয়া যাই, মা বাপরে যদি বাত না দাও, তোমার মতন মুড়ি তাহিরির দরকার নাই। রাগ করলে করবেন, মুড়ি দেবেন, ছুটে যাবো। কথাটা কি খারাপ কইছি? যে ফিরে কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিরসাব না, এটা সকাল বেলার পেশাব। খারাপ কইছি? ফির মুরিদি তাহিরির ব্যবসা না, যদি ব্যবসা হইতো প্রতি ওয়াজ মাহফিলে 1000 মুরিদ করাইতে পারতাম, লক্ষ লোক আমার মাহফিলে হয়। আমি বাচ্চা মুরিদ করি যেন একটা মুরিদে 100 ঘর ঠিক করতে পারে। আরেকটা কথা কয়া দিয়ে যায়, অ্যাডভোকেট ভাই বলছে ফুলামান্ডি নামাজ না পড়লো, তাহির হুজুরের লাগে খুব পাগল। নিশ্চয়ই মানিক ভাই এলাকা থাকে, দেহে ফুলাফান নামাজের টাইমে ঘোরাঘুরি করে। তাহলে আজকে থেকে ওয়াদা করো, তাহিরি হুজুরের নাম ওয়াজ করতে আনছো, আজকে থেকে ওয়াদা করো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কথা কন ঠিক না বেটি? রাজি আসেননি সবাই? আল্লাহ যেন আপনারা কবুল করে, আমিন কোন। তো ইব্রাহিম নবী বিপদের সময় সেজদা দিব কার কাছে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাইবো? আচ্ছা। এরপরে নমরুদা মহিলা নিয়ে নাচতেছে। আহারে, বাঘের সামনে, বাঘে বনের বাঘে ফাইলে মানুষ ছাড়ে না, ঠাস করে মনে করেন আস্তে যাক, অসুবিধা নাই, নীরব থাকেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, ওয়াজের ভিতরে ঢুকে গেছি। ইব্রাহিম নবী জঙ্গলের ভিতরে নাকি বাঘের খাঁচার ভিতরে, বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবী ভরসা করলেন একজনের কাছে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আর যারা কুফরি করে কাফের তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। এই জন্য ইব্রাহিম নবী জেলখানার ভিতরে নমরুদ্দা বাহিরে নাচানাচি করে। আর ইব্রাহিম নবী যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে, বাগদা ইব্রাহিম নবীর গাড়ির মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী রুকুতে চলে গেছে, রুকুর মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, আবার সিজদার মধ্যে ধরতে গেছে। ইব্রাহিম নবী বসে গেছে। এইভাবে নামাজ শেষ কইরা ইব্রাহিম নবী সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদুঘর। ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবাও মনের বেদনা, আমার মন আমার মন হয়াজের দেওয়াই তোমারে পাও ইবারাশি। ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা, আমার মন গো। মাসে একটু চল দেখো না। আমার দয়ালে নামে এত মধু, দয়াল নামে মধু ফুরায় না। বক্স থেকে সরো, বক্স থেকে সরো। দেওয়ানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ও আমার নিকলির বন্ধু, যার কেউ নাই তার কে আছে? এবার ইব্রাহিম নবী নামাজ শেষ কইরা তিনি বসে আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিলেন। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। ও বন্ধুরে আমার, ও নিকলির বাবারা,
ও বাজিত পরার মিটা মহিনের বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, আর অনাহারি বাঘ ইব্রাহিম নবীর সামনে বসছে। নমরুদ কয়ে, বাঘ তুই তাড়াতাড়ি খা। আর বাঘের সামনের পিছনের দুইটা পা মাটিতে বিছাইয়া সামনের দুইটা পা এমন ভাবে ইব্রাহিম নবীর দিকে করে দিয়েছে। ইব্রাহিম নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছি, ওই নমরুদ্দা তাকায়া দেখতেছে। এটা কোনো কথাই নয়, এটা বন্ধ করে 2 কেজি তেল যাবে। কি হইছে? এই জেনারেটর অফ করে কেন? আমার যুবক ভাইয়েরা, ও পৃথিবীর মানুষ, আপনার কি কষ্ট হইতেছে বাজানো? ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একটা জায়গায় নিয়ে যাবো আপনারে, মারহাবা কোন। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইলো, আর এই দিক দিয়া ইব্রাহিম নবীর সামনে বাগে দুইটা পা করে বসে আছে। বন্ধুরি, ও নিকলির বাবারা, এবার নমরুদ্দা কয়ে, বাঘ তাড়াতাড়ি খাস না কেন? কিন্তু নমরুদ্দা তাকাইয়া দেখে ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া রাখছে, আর বাঘে ইব্রাহিম নবীর কামড় না দিয়া, পায়ের নখ দিয়া আছর না দিয়া, ইব্রাহিম নবী যে জেলের ভিতরে মাটিতে সেজদা দিয়া কপালে মাটি লাগছে। নমরুদ্দা তাকায় আর দেখতেছে বাঘের জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালি গুলা পরিষ্কার করে দিতেছে। যুগে যুগে পশু পাখি নবী চিনেছে, মানুষের বাচ্চা হইয়া নবী চিনে না। কথা কন ঠিক কিনা? এটা নতুন না, এটা অনেক পুরান জিনিস। ইব্রাহিম নবীর প্রথম পরীক্ষার ভিতরে আল্লাহ উদ্ধার করে দিছে। রক্ষা করার মালিক কে? এরপরে নমরুদ ইব্রাহিম নবীকে মারার জন্য অসংখ্য সৈন্য দিয়া জঙ্গলার কাঠ কাটায়া লাকড়ি বানাইছে, বিশাল বড় একটা গাতা বানাইছে, গর্তের নিচে লাকড়ি দিয়েছে, লাকড়ির ভিতরে কেরোসিন দিয়েছে। এই লাকড়ির উপরে ইব্রাহিম নবীরে ফেলে দিছে, আর ইব্রাহিম নবীর উপরে অনেক লাকড়ি স্তূপ দিছে, আবার কেরোসিন দিয়া দাউ দাউ করে আগুন লাগাইয়া দিছে। সব প্রাণী কি আচরণ করছে আমি জানি না। ওই সময়ের একটা প্রাণীর কথা আমার মনে পড়ে গেছে, না বইলে আমি পারবো না। নমরুদ্দা নর্তকী লইয়া নাচতেছে, কয়ে আগুন কাউরে খাতিরি করে না, মনে হয় ইব্রাহিম নবীরে জ্বালাইয়া কয়লা করে দিছি। ওই আগুনের গর্তের পারে একটা প্রাণী, যেই প্রাণীর নাম হলো ব্যাং। ব্যাংটা প্রস্রাব করে দিছে আগুনটা নিবাইবার জন্য। এই জন্য ঘরের কোনায় ব্যাং থাকলে ব্যাং কোনদিন মারবেন না। ওয়াজ কিতা বুঝাইতাম আপনারা, হাকিকতে কাজ দিছি বাজান, বোঝার জন্য বলছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নমরুদ্দা সাঙ্গ পাঙ্গুলো নাচতেছি, কাঠগুলা পুড়তে পুড়তে শেষ হইয়া গেছে, কয়লা হইয়া লাল হইয়া গেছে, লাল কয়লা কালো হইয়া নিবে গেছে। আর নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী একটা পশমের ভিতরে আগুন লাগে নাই। জবানটা খুলে কান, রক্ষা করার মালিক কে? আল্লাহ। এর চাইতে আপনি কি প্রমাণ চান?
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমাদের অন্তরে জবানের ভিতরে আল্লাহর জিকির আছে, এই জবান দিয়ে আবার সুদের টাকা ঢুকাইতেছে। এই জন্য সুদখুরির দোয়া আমার আল্লাহ কবুল করে না। সুদখুরের গালাগুলো আমারও তালে তালে, সুদখুরের গালাগুলো আমারও তালে তালে, সুদখুরের গালাগুলো আমারও তালে তালে। গালে গুলে না, গালে গালে, বাংলা বরস না, গালে গুলে বলে কোন বইয়ে লেখা আছে নি গুল? এই বাইরে, তুমি সুদ খেলে আমার বাপের কোনো অসুবিধা নাই, আমি তোমার দুঃখে দুঃখী হইছি। সুদের 72-70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা। এ বেফতার, তুই যে সুদ খাস, তোর উপর তো ফতোয়া পড়তেছে। প্রত্যেকটা টাকা হাসরের ময়দানে সাপ হবে, সব তোর ফেরের ভিতরে দুইটা তোরে কামড়াইব। তোরে বাঁচাইবার লাগে না ওয়াজ করতেছিস, আমার বাপের টিয়া দরকার আছে। তুই সুদ খাস না ঘুষ খাস, খাইয়া ফেট বড় কিনা কবরে যাইয়া সুতার বাড়ি খা, লাঠি খা, কথা বলতে আল্লাহু আকবার। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। বাজান কইতাম নি, আমার তো বাজান ডর করে। তাই রে হুজুর, ধরে না, ধরলে ছাড়ে না। তুমি কোটি টাকার মালিক হইতে পারো, মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তোমার না। বেটা খাইতে খাইতে ফেড আয়ে, কইতে কইতে মুখ আয়ে। বাজান আপনি সুদ খাইলে আমার কি তৈব কোন? গামলা বইরা খান, ফেট বড় করেন, কবরে গিয়ে জুতার বাড়ি খান, হাসরের ময়দানে সাপের ছুবল খান। আপনি ব্যাংকে লক্ষ টাকা রেখে যান, রেখে আপনি কবরে চলে যান। আপনার ছেলে সেই সুদের টাকা দিয়ে অ্যাপাচি হাং R15 চালিয়ে চালিয়ে রাস্তাঘাটে মাস্তানি করবে, আর আপনার গলে গলে কবরে জুতার বাড়ি চলবে। এই জন্য সন্তানকে সুদের টাকার মালিক বানাইবার আগে মানুষের বাচ্চা বানায়া যান। কথা কন, যেই সন্তান আপনার জন্য কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। কথা কন, ঠিক না বেঠিক? ফানসুরুটে পয়সা কইতাম নি বাজান। আচ্ছা বুঝলাম, আমি সুদ করে কথা কোয়ার পরে যে তোরা নাইস মারছ, গণনাটা কি তারে বাইরে বাইরে শিউর এলাকা সুদ করে আছে। মাইরা লাইছে রে, মাইরা লাইছে রে, ওখানে তাহিরি কাছাইয়া পড়ছে জন্মের বাপদাম। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে ফেটটা দেখবো এমন এমনি হাই যাইব, সালাম ফিরাইব, নামাজে নামাজ মাঝে মাঝে যাইব, যায় সালাম ফিরাইব, আর সালাম ফিরাইব এমনি। গরুটা কিনছ নেই। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। কেমন দিলাম? হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? বাইর আমার
সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ দিব না, নিব না। দরকার হয় মাটি কাটটা সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। সুদের টাকা দিয়ে 8 প্রকার আইটেম খাওয়ার চাইতে কুদাল দিয়ে মাটি কাটটা কারেন্টের জালে মাছ মাইরা অটো দিয়ে অটো চালাইয়া রিক্সা চালাইয়া খা সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। সুদ করে টাকা দিয়ে মসজিদে টাইলস কিনতাম না। দরকার হয় আম গাছের তলে জাম গাছের তলে নামাজ পড়বো, সুদ করে টাকা নিতাম না। বাজান আর 15 মিনিট সময় আমার দিবেন নি? 12টা বাজে গেছে গা, তো শৈলা তো ধরে গেছে গা। আর তোমরা ওয়াজ বুঝো না তইলে, আমি 1 ঘন্টায় 3 ঘন্টার ওয়াজ করতেছি, এটা বুঝুনি? এটা বুঝতা না তো, ওয়াজ তো বুঝো না, খালি ঘন্টার গরিব কাটা ফেলছাও। কিতা যে কইতাছি এটা বুঝুনি? তুমি বুঝো না যে সুদ করে গোমাসকে হারাম করে নিয়েছি। আমার এলাকার যুবক যদি একসাথে হয়ে থাকা 70 হারাইবার সময় পাবে না। এই সুদ করতে কারণে গরিব আরো গরিব হইতাছে। আল্লাহ তোমার তৌফিক দিছে, আল্লাহর রাস্তায় দান করো, আর নাইলে কর্জা দাও। আমার মনে হয় এই সমাজে যে টেহাওয়ালা আছে, এরা যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের ঘরে ঘরে শুধু যাকাতের টাকাটা দিত, এই সমাজে কুরবানির গোশত কোন ঘরে দিতে হবে খুঁজে পাওয়া যাইত না। ইদানিং শুনতাছি মহিলারাও সুৎকা, হেরা বলে টেহা লাগা, সারা জীবন হুনছে এরই ক্ষেত লাগা, ওহন হুনি হেরা বলে টেহা লাগা। আচ্ছা তোর আস্তে 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 হেরা হুনলে আবার রান্না বুঝতে নাই ঘর ঠিক রাখ। সারা জীবন হুনছে এরই ক্ষেত লাগা, ওর মহিলারা বলে টেহা লাগা। হাজারে কত? 500 না, তুই বেশি গোছে বেহু করে তুই জানোস না, তুই হাজারে 100, হাজারে কত? 10,000, 500 গনাই জানোস না? 10,000, 1 লাখে, দেখছেন নি টেহার মালিক কেমনে? ও টেহা লাগানো চলবে না। যেই ঘরে সুদ আছে এই ঘরে শান্তি নাই, যেই ঘরে হারাম এই ঘরে আরাম নাই। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলছে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। সুদ খাওয়া গুনাহ, সুদ নেওয়া গুনাহ, সুদ দেওয়া গুনাহ, সুদের সাক্ষী হওয়া গুনাহ, সুদের দলিল লেখা গুনাহ। আমি কি বুঝাইতে পারছি? সব সমান অপরাধী। এক ওয়াজ যাওয়ার পরে হুজুর সুদের ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দেখুন ওয়াজ করেন না। আরে বেটা ঘুষের ওয়াজ তারও ভয়ঙ্কর, কইতাম নি? আল্লাহর হাবিব বলতেছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা কোন ঠিক না বেটে? ইয়া ফ্যানটা তোর মাথার বরাবর রাখ, অসুবিধা নাই, সমস্যা নাই, দিয়ে রাখ। ফ্যান আছে না, ফ্যানটা বরাবর তোর মাথার রাখ না, দে সমস্যা নাই, যা সমস্যা নাই। তোর লাগবে, আমার লাগতো না, আমার লাগতো না, বেহুদা। এই ফ্যানটা এই দিক দে না, আর ওই দিক দে নাও, নিয়ে করে ফ্যানটা নিচে যায় বসছ, একটু সুন্দর করে ঘুরাই দো কিন্তু ঘুরাই দো। ওই হ্যাঁ মাইকের বক্স দেখা হইতাছে এখন। আরে বক্স রে দিস না, আমরা দিস না, আমার অ্যাডভোকেট সাহেবরা দে দে দেখ, অন চলবো এবারে বাজান। এখন যে ওয়াশটা করছি আপনার কষ্ট হইছে? সুদ কি খাইবেন? আমার ফোলাফান্ডি করি, ফোলাফান্ডি কই আপনামা, সুদ কি খাইবেন? সুদ দিবেন? ঘুষ খাইবেন? ঘুষ দিবেন? বাবা খাইবেন? ব্যবসা করবেন? নেশা করবেন? করবো বলে এবারে নেশা করবো, জুতাটা বাইরে লাম্বা বানা মধ্যে করে দিছি, ব্যবসা বলে করবো। বাবা চলবে? নেশা চলবে? ইয়াবা চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? ডেন্ডি চলবে? নেশা চলবে? সুদ চলবে? ঘুষ চলবে? চুরি চলবে? মুনাফিকি চলবে? গীবত চলবে? চুগলখুরি চলবে? বাজান কোন ওয়াজ কে আজকে বাদ রাখছি? এখন আসেন আরেকটু সামনে যাই। ওয়াজ তো এখনো ঢুকতে পারছি না, ভূমিকায় ওয়াজ শেষ হইতেছে। যাই হোক, সুদখোর ভাইরা শুনেন, এই সুদখোর ভাইরা আপনারা যারা সুদ খান দয়া করে হাত তোলেন। তাহিরে কি ডরান না, ডরাইতেছ রে?
আর পাবলিক কি ডরানো ডরাইতেছে, কিন্তু আল্লাহরে ডরা না। এটা বুঝে না যে আমি যে হাত নিচু করে রাখলো আমার আল্লাহ দেখতেছে। কথা কোন ঠিক না বেডি? হাসর মাঠে মুখের মধ্যে তালা লাগাই দিব, হাতের সাক্ষী হাত দিব, চোখের সাক্ষী চোখ দিব, কানের সাক্ষী কান দিব। হাত কইব আল্লাহ এই বাটপাটটা আমার হাতটারে ওই ফাপদার মধ্যে ধরাইছি, আমি হাত দিয়া ওই কালল চুরি করছি, ওই কাডলটি যাওয়ার সময় ডাব চুরি করিস না, দুনিয়ার কেউ না দেখলো বান্দার হক নষ্ট করলে রেহাই নাই। কথা কন ঠিক কিনা? আমরা সুদ খাইতাম না, কি হবে বেঁচে থেকে কইতাম নি রে, কি হবে বেঁচে থেকে। শুনেন শুনেন আরেকটা কথা কইলাই, এই বছরের ভিতরে সবচেয়ে সুদখোর গুলো আজকে কষ্ট পাইব। হুজুরে কেমনে রে আমরা দয়া গেছে রে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। করোনা কি এমনি আইছে? বৃষ্টি যে বন্ধ হয়েছে এমনি বন্ধ হয়েছে গা? দুনিয়ার মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে বক্তা সেজে দুনিয়াতে যদি না হোক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিতে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন শোষণ মুক্ত সমাজটাকে। কথা কন ঠিক কিনা? এ বন্ধুরি যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম নবীর রক্ষা করছে কে? ইব্রাহিম নবীর জবানের আল্লাহর ডাকের দাম কম না বেশি? আজকে আমরা বিপদে পড়লে শুধু আল্লাহর ডাকি, বিপদ দিয়ে উদ্ধার হয়ে গেলে এই জবান দিয়ে আমরা হারাম টাকা ঢুকাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের গজব কমে না, এই জন্য আমাদের বিপদ কমে না, এই জন্য আমাদের ডাকও কবুল হয় না। যেমন নবীদের মধ্যে নবী, যেই নবীর কোনো সন্তান নাই, জবানটা খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আরো বড় করে বলুন যার কেউ নাই তার কে আছে? তাহলে ইব্রাহিম নবীরে বাঘের খাঁচায় ঢুকাইছে, রক্ষা করছে কে? ওই ইব্রাহিম নবীরে নমরুদের আগুনে ফলাইছে, রক্ষা করছে কে? 3 নম্বর হলো ইব্রাহিম নবীর কোন সন্তান নাই। এরপর আল্লাহর কোরআন সাক্ষী দেয় রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা মহিলার ঘরে যদি 12 বছর সন্তান না হয় তাহলে পাশের মানুষগুলো অনেক কথা কয় না? এরা অনেক দোষ ধরে না? আসলে এই মহিলার কোনো দোষ আছে? সন্তান দেওয়ার মালিক কেডা? শেষ পর্যন্ত মহিলারা লাস্টে রাত্রে কান্দে কান্দে কি করে জানেননি? আল্লাহ তুমি আমার আতর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, একটা সন্তান দাও আমারে। কথা কোন ঠিক না? ইব্রাহিম নবীর শুধু পরীক্ষা আর পরীক্ষা। লাস্টে বয়স বেড়ে গেছে, ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই।
সন্তান দেওয়ার মালিককে। এই জন্য ইব্রাহিম নবী আমার আল্লাহর ডাক দিয়ে রব্বি হাবলি মিনাস সলিহিন। যার সন্তান নাই আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ, তুমি আমার সন্তান দাও। এরপর আল্লাহর দয়া হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তানের সংবাদ দিলেন। এমন ফুটফুটে একটা সন্তান, চমৎকার সন্তান। যেই মাত্র সন্তানটা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর ডাক দিয়ে ইব্রাহিম, পরীক্ষা শেষ নাই, ইব্রাহিম তোমার সন্তানটারে লইয়া আমার হাজারাকে লইয়া